আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের সদস্যদের অনুরোধে ইহুদিবাদী ইসরায়েলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়টির বৈজ্ঞানিক সহযোগিতা বন্ধ করা হয়েছে। ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক একাডেমিক কাউন্সিল সদস্য, গবেষক এবং শিক্ষার্থীর অনুরোধ ইহুদিবাদী ইসরায়েলের বেশ কয়েকটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সাথে তাদের সহযোগিতা বন্ধ করা হয়েছে। ইরনার বরাত দিয়ে পার্স টুডে আরও জানায়, ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে এই পদক্ষেপটি একাডেমিক বয়কট আকারে এবং অধিকৃত ফিলিস্তিনে যা ঘটেছে তার প্রতিবাদে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ফিলিস্তিনি অঞ্চলে যা ঘটেছে তার বিরোধিতা করার মাধ্যম হিসেবে বেশ কয়েকটি ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের সাথে বিদ্যমান চুক্তি স্থগিত বা বাতিল করেছে। ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের অনুষদ কর্মী, গবেষক এবং শিক্ষার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রে সমগ্র শিক্ষা সম্প্রদায়কে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ওই আবেদনে আরও বলা হয়েছে, আমরা বিশেষ করে গাজা উপত্যকার স্কুলগুলোতে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানাই। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের শিক্ষার সুযোগ ক্রমশ ঝুঁকির মুখে পড়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এর আগে সংবাদ সূত্রে জানা গেছে যে ডাবলিনের মর্যাদাপূর্ণ ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক আন্তর্জাতিক রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় এবং কোম্পানিগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তে শিক্ষা, গবেষণা, বাণিজ্যিক সহযোগিতা বন্ধ করার পাশাপাশি ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে বিনিয়োগ এবং ছাত্র বিনিময় চুক্তি বাতিল করার কথাও অন্তর্ভুক্ত রয়েছে। সিদ্ধান্ত অনুসারে ট্রিনিটি বিশ্ববিদ্যালয় আর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা স্বাভাবিক করবে না। গাজা যুদ্ধের কারণে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক আন্দ্রে আজুলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেডিও ও টেলিভিশনের কর্মীদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। গত ১৬ জুন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেডিও ও টেলিভিশনের প্রধান কার্যালয়ের ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ২ সাংবাদিক নিমা রাজাবপুর ও মাসুমা আজিমি শহীদ হয়েছেন। ইউনেস্কোর মহাপরিচালক এই বিষয়ে ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। ইউনেস্কোর মহাপরিচালক জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গণমাধ্যমের অবকাঠামোগুলো বেসামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হয়, সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি আরও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2222 নম্বর প্রস্তাব অনুসরণের আহ্বান জানান। সশস্ত্র সংঘাতের সময় গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ওই প্রস্তাবে নির্দেশনা রয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।